সালাম আলাইকুম বর্মা, কেমন আছেন? তাড়াতাড়ি গরম তুমি মধ্যে না দিয়ে কিছু সাদা এলাকা এটা কেমন কথা বলেন? আমি এই এলাকার মান্যগণ্য খয়রাতি, আমি আমাদের সাডানি আমাদের জিগে না লাগবে। আমি কেটে হয়ে গেছেন, আমি নিতে হয়ে গেছেন। তুমি এলাকার কোন মান্যগণ্য ব্যক্তি হচ্ছে যে আমার সাদা না জিগে তুমি খাওয়া দিয়ে খাবা? লাগে আমি কি কমু? আমি মুক্তিযুদ্ধ করছি 2012 সালে। এই সময় তুমি মনে হয় ওয়াও নাই, তোমার মনে আমি ছোট দেখছিলাম। কি 12টা গুল্লি খেয়েছি, আমার গেঞ্জি গেছে পিছনে সিরি, আমি গুল্লি খেয়ে মরে গেছে। আমার বৌদ্ধের এই খবর কই না, কারণ হলে মাথায় কানবে, একসের কানতে পারে। হ্যাঁ, চোখ দিয়ে পানি গড়গড়াই পড়বে, কই না আমি কেউ ধরে। কারণ কথা বাদ দিয়ে 10টা আবার আরো যাবো ওই সামনের দিকে। কি খরাত করতে আইছো তুমি? আমার এই অপমান কর, বেশি কথা কন। আমি 10টা আবার হরেন, আমি জানেন আমি মুক্তিযোদ্ধা, আমি ই হচ্ছি ওই যুদ্ধ হচ্ছি, আর্মি গুলো লাগে, বাহিনী গুলো লাগে। আমি বার হরেন 10টা তাড়াতাড়ি তাহলে ফল পয়সা ভাল লাগবে না। বার হরেন হাতে দেন, কোথায় আমি গোলা দিয়ে নি। আমাকে ব্যবসা, আমাকে এলাকায় ভাই ব্যবসা করতে দেবে নাকি? ট্যাক্সি কেমন মেম্বারদের মানে বিশেষ দেওয়া লাগে। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? খারাপ দিন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। তাই মন দূরে চলে যাও কই? না কাকু, যাম একটু বাজার দিকে, ওই চেয়ারম্যানের লাগে আমার একটু স্পেশাল আবার মিটিং আছে। লাগে আমার লাগে তো আবার একটু ভালো সম্পর্ক, তার ওই 1 কেজি গরু গোস্ত আনু। তাই মনু বাজারের দিকে যাও, বাতায় যাও। হ্যাঁ কাকু, যাম ওই খারান দি। তাই কাকু ওই 20 মিনিট পকেটে হাত দিয়ে কিছু বার হরেন। বলতো পকেট নাই, ওই ট্যাংরে হাত দেন। বোধহয় টাকা নাই মনু। ওই 20 মিনিট ওই ট্যাংরে খোসা দেন, বরকতের সহিত বাইরে আমি হাত দেন, হাত দেন। তুমি তোমার আমি চিনি, তুমি ছাড়বা না আমার টাকা না দিয়ে যাইতে দেবে না। এই 50টা আছে, ল ভাঙ্গাই দিব। না না বাঙ্গাল লাগবে না, দেন আমি যাবো, আবার আমার সময় নাই। কি আমার গুরু গারা আমি জান খালে কেদিন রাস্তাঘাটে বাইরে ট্রেন না, পকেটে টাকা পয়সা থাকলে সব লইয়ে যায়। আইলে আমি আটা কিনতে 1 কেজি, বাড়িতে আর রুটি বানাই খামু, পারলাম না। আসসালামু আলাইকুম কাকু। পা কেমন আছো? 10 টাকা দেন। কিচ্ছা 10 টাকা দেন। এই বেড়া খয়রাইতে সবারটা থাকতালি না, টাকা সর 3টে না 4টে বিল্ডিং বানাইলি, একটা বানাইলি 2 তলা, এসি টেসি আছে। হ্যাপর গ্রামে এই খয়রাত কর না কিছু? কাকু এটা আমার বাপ দাদার বংশধরের ঐতিহ্য। আমাকে বাপ দাদা হের আগে ছোট থাকতে খয়রাত করতে হে দাদাটা পাইছি, এটা আমি বলতে পারবো না। আমি মানি আমার টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, পারবো। সুযোগ তুই খয়রাত ভালো মানে কর না। আমি ভালো একটা বুদ্ধি দিই, এই চাকরি বাকরি করি একটা খা, ঢাকা শহর আনলি ভালো আনলি, বাড়ি উঠেছো 2 তলা 3 তলা, গ্রামে এই খয়রাত মারাও। তাই খয়রাত করবো না, তোর খয়রাত করতে আমার দিনে টাকা 200-300 টাকা। 200-300 টাকা তোর মান সম্মান আয়। খয়রাতটা এটা বাদ দে, খয়রাতটা বাদ দে, ঢাকা শহরটা বউ বস্তালাই ভালো দেখা। তাই কাকু আন দেবেন 10টা। এই যে হালাল ফালা এই কিটা না হলে আর খরচ করবো না। তুই তো জীবনে খরচ করতে তোর দেখছি না, আমি বাড়িতে আমি খরচ করবো না জীবনে। মুই আগা সাগাই যে তুই পিঠে মেয়ে কই গেলাম, আমি যে দুঃখ ভাত খামা হল এলাকায় মাসের দ্বারা 2-4 খরচ পাই না, বইয়ে চইয়া ঠেকতে কেমন কেমন কি ভাই, সে জোয়ার বাড়ায় নাকি? এই খয়রাতির বান্ডে আল্লাহর রাস্তে দান করিলে ওই কিয়ামতের দিনে ওইটা গেড়ির পিছন দিয়া যাইতে হাপেন হান ফোজ ধরিবে। ভাই কিন্তু দিয়ে দেন ভাই, 10 টাকা দেন। হ্যাঁ ভাই 10 টাকা দেন। না ভাই টাকাটা দেখতে পারবো না, আমি পেট থেকে জ্বালান। ও ভাই টাকা দিয়ে দেন ভাই, পেট থেকে মেয়ে আমি জ্বালান। যান যান, চাটানি ধরে খাই গেলাম, যান। ওইনে বইয়ে খালে খয়রাতি খয়রাত করে, ও খয়রাত করিয়া ঢাকা 5-6 তলা বিল্ডিং করছে, আর আমি চাকরি করি কাঠের 2 তলা আর এই গরুড়ি কিনে। খয়রাতে যদি বেশি ইনকাম হয় তাহলে আল্লাহকে ইনকাম করবো। আল্লাহ কাকু 10 টাকা দেন মোরে। যাও তোমার টাকা, তোমার লাগে পার্সোনাল কথা আছে। কি কথা কইবেন ভাই? হেনে বইয়ে কোন হেনে বসে ইও তা আমার আবার এবে না, তুই যে খরচ কর তোর ইনকাম হয় কত গেলি, সেটা আমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, কওয়া যাবে না। আমি তো তোমারই ইনকামের কথা কও। ইনকামের কথা যদি কইতে চাই আমার ধরে, তাহলে এনবে কওয়া যাবে না, হলে মানে শুনবে। মানে তো সমস্যা হইবে, তুমি সাইডে লও। তাইলে বুঝে গেলাম, শুনবে কমান আমার ধরে। তোমার আর তুমি যাও, তুমি হেনে বই কও। দেখো মুজে তো আর আসতে পারো না, হেনে হেনে বল, হেনে হেনে বল, হেনে বই কই।
তো কাকু আমি যদি ইনকামের কথা কইতে চাই তাহলে আমার প্রত্যেক দৈনিক আনুমানিক যা আসে নিম্নে $50,000। ও কি বের $15 হাউজের মানি? আরে কাকু সেটা যদি আমি বাংলায় বলতে যাই সে হয়তো 5 থেকে 6,000 টাকার মতো আসে। ও কি বের তোমার যা ডেইলি ইনকাম হয় মনে হয় মাসে হয় না। আমি একটা আইডিয়া নিছি যে তোমার লগে আমি আর হইতে খরাত করবো। তো খরচ করবা একটা ভালো বুদ্ধি লইছো, এই কয় বছর পর সুখে শান্তিতে বসবাস করতে পারবা, তাই তুমি করো, খরচ করো। আরে বাড়বো তা তুমি এই খাও, মুই যাই মোর কামে। আচ্ছা আচ্ছা কাকু যান। রাতি পেশাটা অনেক ভালো পেশা, এই কালে অনেক ভালো পেশা। আল্লাহ রাস্তে খয়রাত দিলে আখেরাতে পাইবেন ঠাই। ভাই আল্লাহর কাছে কিছু জান ওকে কাকু যে মোর জায়গা ধর ভালো লাগে বুঝলাম না, ও জায়গা না মোর জায়গা বইলি কে আইজ একটা কিছু হয়ে যাইবে। আল্লাহ রাস্তে ওকে দেবেন ভিক্ষা আমারে। ভাই কাকু আমি মোর জায়গা বই খরচ করেন কে? ওকে বেরো, তুমি আমার উপরে গলায় যাও কা, এই জায়গা তুমি হেন বই করবো, আমি হেন বই করবো। এটা হইবে না, এই পুরা ইউনিয়ন সৌদ ইউনিয়ন আমার চেয়ারম্যান আব্বাদের আমি কিনে নিয়েছি, এন বই আমি খরচ করবো। এই নে একটা খরচ ঢুকতে পার না, আমি ফিরে বার হই দিই। তুমি কোন সাহস এদিকে বলে আমার টুকাও দিই? অন্য খারাপ নিয়ে আমারে বাবু, আমি এই খুঁটি বুঝি খারাপ। এই নে তুমি বইতে পারবে না, আরে আমি মানি নিয়া কাকু ভালো ভালো কইতে আমি মোর জায়গাতে চলিয়ে যান। কি আমার তোমার না খাইটা তুমি সহজে বলতাও হেন বই আমি আমার ব্যবসার টাকা আইডা। তুমি দাও না আমার দাদা, আমি চেয়ারম্যান আব্বাদের কিনে নিয়েছি, তুমি বসতে পারো, তুমি হলে দাও। তুই আর কি কর, তুমি এটা কি কর? তুমি দাও তো আজকে তো দেবি, তুমি মোর জায়গাতে সরে দাও। তুমি সরে দাও। কাকু আমি কিন্তু তোমার আব্বার বয়সী, আমার লাগে আমার লাগে বাইতে দেবে, আমি তাড়াতাড়ি এনে সরান আমার আমাদেরকে ছেড়ে দেন। এ তুমি কি কইলে? তুমি আমার লাগ বাঁচাবা? আও যাই আও। আমার লাগে বাজাইতে আস, আমার থেকে খরচ দেবেন, আমি কি শুনতে খরচ করেন আমার থেকে আমার থেকে আমি খরচ করছি। কাকু মোর ছাড়ি দেন, আমি কিন্তু পেলাতে টাই তোমার ডক্কর হয়ে গেলাম। বাইর মোর সাথ দাও, তোর দেখায় বিক্রি করবো না। তোমার শেয়ার মনে করে দিয়ে না আমার আব্বা আমার কিছু করতে পারবে না, কি দেখেন কি আমি দেখছেন।